আসসালামু আলাইকুম। আমরা সবাই জানি আমাদের ক্লাস 9-10 এ হায়ার ম্যাথ যে একটা অংশ আছে ওখানে স্থানাঙ্ক জ্যামিতি একটা পার্ট আছে, তাই না ভাইয়া? স্থানাঙ্ক জ্যামিতি পার্টটার ভিতরেই কিন্তু আমাদের সরলরেখা নিয়ে ডিল করা হয় মেইনলি আপ টু এসএসসি পর্যন্ত। বাট তুমি যখন এইচএসসিতে চলে যাবা তখন সেখানে সরলরেখা থাকে, বৃত্ত থাকে, 3 ধরনের কণিক থাকে। যাই হোক, তো এইচএসসির কথা বাদ, এসএসসির কথাই যদি আমরা চিন্তা করি তাহলে এখানে যে টাইপের সরলরেখাগুলো থেকে থাকে সেগুলোর ম্যাথ আমরা টুকটাক করে ফেলি। এছাড়াও কিন্তু আমাদের অনেক বীজগাণিতিক রাশি টাশি যে অধ্যায়গুলো আছে সেগুলোর ভিতরেও চলক রিলেটেড ডিল টিল করা থাকে। তুমি কি জানো আমাদের মোবাইল অ্যাপের মধ্যেই একটা অ্যাপ আছে যে অ্যাপ দিয়ে আমরা খুব সহজেই যে কোনো একটা সরলরেখার গ্রাফটা কীরকম হবে সেটা ডিল করে ফেলতে পারি, ড্র করে ফেলতে পারি খুব প্রিসাইজলি। মোবাইলের ক্ষেত্রে সেই অ্যাপটার নাম হচ্ছে ডেসমস। হ্যাঁ, আর এখানে আমি একটা অ্যাপ রাখছি, এটা হচ্ছে আমাদের পিসির জন্য। তো এই অ্যাপটা দিয়েও যদি দেখো, এখানে আমি একটা যদি সমীকরণ লিখি তুমি দেখবা ভ্যারিয়াস টাইপসের গ্রাফ এখানে আসবে। তো এই একটা ভিডিও, যে ভিডিওর মাধ্যমে আমি তোমাকে কিছু গ্রাফ রিলেটেড একেবারে বাস্তব ধারণা দিব। এই ধারণাটা তোমার কেন দরকার? কারণ তুমি যখন পরবর্তীতে এই একই কাজ থেকে সাপোজ তুমি খাতায় একটা সমীকরণ পাইছো, ওই সমীকরণের গ্রাফ কীরকম আসবে সেটা যেন খুব ভালো মতন একটা ওভারভিউ করে ফেলতে পারো, যেটা অনেক জরুরি। কারণ ঢাল নেগেটিভ হলে কি হয়, পজিটিভ হলে কি হয়, এখানে একটা সুন্দর ডিফারেন্স দেখতে পাবা। চলো আমরা একটা দেখি। সাপোজ আমি একটা গ্রাফ করতেছি y = 2x + 3, ধরো এরকম একটা গ্রাফ করলাম। দেখো আমার গ্রাফটার ফরমেশনটা কেমন আসছে, এমন একটা জিনিস আসছে। এটাকেই যদি আমি খালি একটু এরকম করে দিই, হ্যাঁ, y = সাপোজ আমরা এখানে এখানে তাকে y = এখানে আমরা দিব -2x, একই জিনিস, +3। দেখো গ্রাফটা আবার কীরকম চলে আসছে। সো এই যে একটা ডিফারেন্স দেখতে পাচ্ছ, প্লাস আর মাইনাস জাস্ট খালি ডিফারেন্সের জন্য, গ্রাফ ডিফারেন্সের জন্য কীরকম হয়, একটা হয় সরল রেখা মানে যে আমার এক্স অক্ষের সাথে ধনাত্মক কোণ মানে হচ্ছে সূক্ষ্ম কোণ, আর একটা হয় স্থূল কোণ যেটা আমার ট্যান থিটার মেইনলি ভ্যালু। সো যাই হোক, এটা একটা পার্ট ছিল। এবং এছাড়াও আরেকটা জিনিস আছে যেটাও তোমাদের জানা আমার মনে হয় খুব জরুরি, সেটা হচ্ছে ভাই দেখো আমরা যে 14 নম্বর চ্যাপ্টারটার ভিতরে কমপ্লিট করি সেখানে অবভিয়াসলি আমাদের খ বা গ এর ভিতরে মাস্ট বি আমাদের এই 3টা ফিগার থেকে যে কোনো একটা ফিগার ড্র করতে থাকেই। একটা কি বলো, হিস্টোগ্রাম, আর একটা থাকে গণসংখ্যা বহুভুজ, আর একটা থাকে কি অজীব রেখা। থাকে না? তো আমরা নর্মালি কি করি, একটা গ্রাফ পেপার নেই, দিয়ে ছোড়াছুড়ি করি, তারপরে এটাকে ড্র করার চেষ্টা করি। বাট আমি তোমাকে প্রেফার করব তোমার স্কুল টিচারের সাথে অবশ্যই আলোচনা করেই কাজটা কইরো, কারণ অনেক সময় দেখা যায় যে স্কুল টিচার এটা আবার পছন্দ করেন না। বাট নর্মালি দেখা যায় যে এটাই করা সব থেকে বেশি উত্তম। কোনটা? যে এই যে ফিগারগুলো তুমি ড্র করতেছো, এই ফিগারগুলো তুমি আলাদা কোনো গ্রাফ পেপারে না ড্র করে নিজের খাতার ভিতরে ড্র করবা। এটার জন্য কি খাটাখাটনি খুব বেশি হবে? না, হায়েস্ট গেলে 1 থেকে 1.5 মিনিট সময় বেশি লাগবে। কি করতে? এদিক বরাবর একটা রেখা টানতে আর এদিক বরাবর একটা রেখা টানতে। কিন্তু এটার একটা চরম সুবিধা আছে। কি সুবিধা জানো? এদিক বরাবর তুমি 5 ঘর পর পর নিবা, নাকি এদিক বরাবর তুমি 50 ঘর পর পর নিবা, এটা তুমি নিজেই ঠিক করতে পারো। বাট গ্রাফের ক্ষেত্রে তো ফিক্স জিনিসটা, ওটাকে ঠিক করা একটু কঠিন হয়ে যায়, বুঝছো? তো সেই জন্য তুমি হচ্ছে যে এই ধরো একটা হিস্টোগ্রাম ড্র করলা যেখানে একটা রেঞ্জের সাথে গণসংখ্যা আছে, ধরো তুমি হচ্ছে গণসংখ্যা বহুভুজ ড্র করবা যেখানে হচ্ছে মিড পয়েন্টের সাথে গণসংখ্যা আছে, অথবা অজীব রেখা ড্র করবা যেখানে একটা আমাদের ক্রমযোজিত গণসংখ্যা আছে আর ওইদিকে মিড পয়েন্ট আছে। যে কোনোটাই ড্র করো না কেন সেটাকে খাতায় ড্র করার প্র্যাকটিস করো। আর এই যাবতীয় জিনিসপত্রগুলো খুব সুন্দর মতন উপস্থাপন করা হচ্ছে আমাদের যেই অনস্টপ প্রোগ্রাম এবং লাস্ট শর্ট প্রোগ্রাম সেখানে। তাই তোমার সামনে এইচএসসি পরীক্ষা, এসএসসি পরীক্ষা হোক অথবা হচ্ছে বার্ষিক পরীক্ষা হোক, সেটার ভিতরে ম্যাথের এই যেই ফিগারগুলো আছে সেগুলো সম্পর্কে স্বচ্ছ ধারণা পাওয়ার কিন্তু একটা চরম সোর্স হচ্ছে ওইটা। সো তুমি ডেমো ক্লাসগুলো দেখতে পারো সেখানকার, আর নিজে প্র্যাকটিস করবা যখন একটা ফিগার ড্র করবা ম্যাথের, নিজের খাতার ভিতরেই, আলাদাভাবে কোনো গ্রাফ পেপার নিয়ে না। কারণ আলাদাভাবে গ্রাফ পেপার নিয়ে সেটাকে স্টাপলার করতে যে ধরো এত এত চাপের খাতার ভিতরে যদি কোনো মতন তোমার গ্রাফ পেপারটা চলে যায় এখান থেকে, তোমার ফুল মার্কটাই বৃথা যাবে। সো বি কেয়ারফুল। তবে এটা টিচারের সাথে আলোচনা করেই তারপরে নিজের খাতার ভিতরে প্র্যাকটিস করা শুরু করো। দেন সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।